জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে লন্ডনে মাহফুজের উপর হামলা, যা বললেন নাহিদ ইসলাম। এবারে জানিয়ে দিব দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে বলে মন্তব্য বিএনপি নেতা গয়েশ্বরের। এদিকে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি। আরও জানাবো জাকসুর ভিপি জিতু জিএস মাঝারুল। সব শেষে জানিয়ে দিব এবার আগারগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক 2। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। লন্ডনে মাহফুজের উপর হামলা, যা বললেন নাহিদ। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হত্যা করতে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মৌন সম্মতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেল 3:53 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি, যোগ করেন নাহিদ। গণ অভ্যুত্থানের পর মাহফুজ আলমের ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার এবং এর দায় ও দরদের রাজনীতির কথা বলছে। মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে বিভিন্ন গ্রুপ বা অবশ্যম্ভাবী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে। সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল, যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান। দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে বলে মন্তব্য গয়েশ্বরের। ফ্যাসিবাদ বিদায় হলেও দেশের সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, মৌলবাদীরা এখন বেহেশতের টিকিট বিক্রি করতেছে, অর্থাৎ তাদের সঙ্গে থাকলে আপনি বেহেশতে যাবেন, আর তাগলগে না থাকলে আপনি দোজখে যাইবেন। আর নিজেরা বেহেশতে যাইব কিনা সেই কথা তারা জানে না। সেজন্য আমি বলবো দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পাইছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা, উগ্র উন্মাদনা সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্যে দিয়ে মব তৈরি হবে। শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই বিপ্লব ও আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক এই আলোচনা সভা হয়। যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এখনও কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজু প্রধান আরিফুল ইসলাম আদিব। শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে আরিফুল ইসলাম আদিব এ তথ্য জানান। তার এই পোস্টে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শেয়ার করেছেন। এর আগে দেশের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 8টি রাজনৈতিক দল। শীঘ্রই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে। আরিফুল ইসলাম আদিব বলেন, 4 দাবিতে 8 দলের যুগপৎ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিসলিডিং। তিনি বলেন, এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি, সেটির সঙ্গে অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছিল, কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই, বরং এনসিপি শুধু উচ্চকক্ষে পিয়ার বিষয়ে একমত। জাকসুর ভিপি জিতু জিএস মাঝারুল। অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 40 ঘন্টারও বেশি সময় পর শনিবার বিকেলে এ ফল ঘোষণা করা হয়। এতে ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু ও জিএস পদে শিবির প্যানেল থেকে মোহাম্মদ মাঝারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া এজিএস পদে শিবির প্যানেল থেকে ফেরদৌস আল হাসান
হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। আরও নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু ওবায়দা ওসমা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে মহিবুল্লাহ শেখ জিশান প্রমুখ। এবার আগারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আটক 2। ঢাকার আগারগাঁয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার বেলা 3:30টার দিকে বেতার ভবনের সামনে থেকে আগারগাঁও মেট্রো রেল স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। এ মিছিল থেকে 2 জনকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ। মিছিলে থাকা আওয়ামী লীগের এক নেতা bdnews24.com-কে বলেন, জননেত্রী শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে সরকার হয়রানি করছে। অবৈধ সরকার যা ইচ্ছে তাই করছে, এর প্রতিবাদে মিছিল করেছে। মিছিলের আশপাশে থাকা একজন পুলিশ সদস্য bdnews24.com-কে বলেন, বেতার ভবনের সামনে থেকে জড়ো হয় কয়েকশো লোক স্লোগান দিতে দিতে আগারগাঁও মেট্রো রেলের দিকে চলে গেছেন। আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনা, শেখ হাসিনা জয় বাংলা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হটাও ইনুজ, বাঁচাও দেশ ইত্যাদি স্লোগান দিয়ে চলে গেছেন। শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ ইমাউল হক বলেন, মিছিল করার সময় 2 জনকে আটক করা হয়েছে। সরকার বিরোধী আন্দোলনে ক্ষমতা হারিয়ে 2024 সালের 5 অগাস্টে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। 3 দিন পর 8 অগাস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা অন্য দলগুলোর কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।